সাবমিট বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে ভোটার সিরিয়াল নাম্বার, ভোটার নং ও সেন্টার নং সবকিছু চলে এসেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাত্র 1 মিনিটে মোবাইল দিয়ে কিভাবে আপনার ভোটার নং ও সেন্টার সিরিয়াল নাম্বার বের করবেন। চলে আসলাম গুগল প্লে স্টোরে। এখানে নিচে সার্চ বারে ক্লিক করতে হবে। সার্চ বারে আসার পর এখানে সার্চ করতে হবে স্মার্ট ইলেকশন বিডি লিখে। স্মার্ট ইলেকশন বিডি লেখার পর প্রথমে যে অ্যাপ্লিকেশনটি আসবে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে, ইংলিশ এবং বাংলা। আপনার পছন্দ অনুযায়ী ভাষা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের রানিং যে ইলেকশনটি আছে ওই অপশনটি, ওইখানে ক্লিক দেওয়ার পর নিচে একটু স্ক্রল করলে দেখতে পারবেন সার্চ বার। সার্চ বারে আসার পর প্রথম ঘরে আপনার এনআইডি নম্বরটি লিখে দিবেন এবং দ্বিতীয় ঘরে আপনার জন্ম সনদের যে তারিখ আছে সেই তারিখটি লিখে দিবেন। তো আমি আপনার এনআইডি অনুযায়ী প্রথমে আমার এনআইডি নম্বরটা লিখে দিচ্ছি। এনআইডি নাম্বারটি লিখে দেওয়া হলে আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থ আছে সেটা এখানে লিখে দিবেন। আর হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ওয়ার্ড যাতে কোনো ধরনের ভুল না থাকে। যদি কোনো ধরনের ভুল হয় তাহলে কিন্তু আসবে না। আমি আমার এনআইডি অনুযায়ী ডেট অফ বার্থ ও এনআইডি নাম্বারটি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে ওকে করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এই সার্চ অপশনে একটা ক্লিক দিবেন। সার্চ অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার ভোটার নাম্বার ও ভোটার সিরিয়াল নাম্বার এবং আমার সেন্টারের নাম সব কিছু এখানে শো করতেছে। আমার সেন্টারের লোকেশনও তারা দিয়ে দিয়েছে। নিচে দেখতে পাচ্ছেন আমার সেন্টারের কিছু ফটো দিয়েছে। তারপর আমি যদি এখানে ক্লিক দেই লোকেশনের উপর, তাহলে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে আমার বাড়ি থেকে আমার ভোটার সেন্টার যেতে 22 মিনিট সময় লাগবে এবং লোকেশনও তারা গুগল ম্যাপে দিয়ে দিয়েছে। কোন রাস্তা ধরে ভোটার সেন্টার যাইতে হবে, কত মিনিট সময় লাগবে, কোন দিক দিয়ে যাব সব কিছু দিয়ে দিয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।